এত বড় ঘটনা যাদের ব্যর্থতার জন্য হলো বলে আমরা মনে করছি, তাদের শাস্তিটা কোথায়? তাদের কিন্তু এই মুহূর্তে সাসপেন্ড করে বসিয়ে রেখে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। কিন্তু এখানে কি হচ্ছে? এক্সচেঞ্জ হচ্ছে। আচ্ছা, তোমার এটা লাগবে, দেখো কদিনের জন্য ছেড়ে দাও, ওইটা না। এক্সচেঞ্জ অফ পোর্টফোলিও হচ্ছে, এক্সচেঞ্জ অফ পজিশন হচ্ছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুধুমাত্র সুপ্রিম কোর্টের কাছে মুখ রক্ষার জন্য এবং আন্দোলন যারা করছে সে আন্দোলনকারীদের ভাবমূর্তি যাতে সাধারণ মানুষের কাছে আর আগের মতো না থাকে, তার জন্য নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। দেখো, আমি সব শুনছি, সব করছি, সব শুনছি, সব করছি, কিন্তু কিছুই করছি না, কিছুই শুনছি না। ফলে ডাক্তার যারা আছে তাদের নিরাপত্তাটাকে ফুলপ্রুফ করবে তো বটেই। নিশ্চিত নিরাপত্তা তাদেরকে কে দেবে? সেটা যতক্ষণ পর্যন্ত তারা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা উপায় নেই, তাদেরকে আন্দোলন তো করতে হবে। এবার জুনিয়র ডাক্তারদের কাছে কর্মবিরতি তুলে নেওয়ার জন্য আবেদন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে সমস্ত দাবি সরকার মেনে নিয়েছে জুনিয়র ডাক্তারদের, তাই তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া উচিত। প্রথম দিন থেকে আমি নিরাপত্তা নিয়ে ডাক্তারদের উদ্বেগকে সমর্থন করেছি। আশা করা যায় 14 দিনের মধ্যে সব জায়গায় সিসিটিভি বসানো হয়ে যাবে। এভাবেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের দাবিকে সম্মান জানিয়ে সিপি ও স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তাদের সরানোও হয়েছে। সিবিআইকে নিশ্চিত করতে হবে কোনো অপরাধী যেন ছাড়া না পায়। যত দ্রুত সম্ভব অপরাধীদের সাজার ব্যবস্থা করতে হবে। যদিও রেকর্ড বলছে গত 10 বছরে সিবিআই কোনো তদন্তই শেষ করতে পারেনি। বিচারে দেরি মানে বিচার থেকে বঞ্চিত হওয়া, পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রসঙ্গে কি বলেছেন জুনিয়র চিকিৎসকরা দেখুন। আমরা অতি শীঘ্র কাজে ফিরতে চাই। যদি খুব পয়েন্ট ওয়াইজ বলি তাহলে 4 নম্বর পয়েন্টে এটা ছিল যে পরিকাঠামো, সেফটি, সিকিউরিটি এবং সেটার টাস্ক ফোর্স এবং সেটা কিভাবে ফাংশন করবে সেই সব নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং আরেকটু অ্যাসিওর্ড হতে চাই। উল্টো দিকে যেটা আমাদের বারবার বলছি, আমাদের আগের বারের মিটিংয়ের যে মিনিটসে লেখা ছিল যে এই যে থ্রেট কালচার বারবার যেটা উঠছে, বিভিন্ন নাম যেগুলো যে বিভিন্ন কলেজ থেকে উঠে এসছে, যেগুলো কিন্তু আমরা কোথাও ডিসক্লোজ করিনি। আমরা ওনাদের সাথেই আলোচনা করতে চেয়েছি এই বিষয় নিয়ে এবং ওনারাও সেই আশ্বাস দিয়েছিলেন যে পরবর্তীকালে 4 এবং 5 নম্বর দাবি নিয়ে আলোচনা করবেন। আমি এই কথাই বলতে চাই, আমরা খুব দ্রুত কাজে ফিরতে চাই বলেই আমাদের এই পদক্ষেপ যে আমরা ওনাদের সাথে খুব তাড়াতাড়ি মিটিং করতে চাই। 2 দিনের মাথাতেই আমরা কিন্তু একটি মেল পাঠিয়েছি এবং আমরা একটা শান্তিপূর্ণ, সব থেকে বড় কথা সুরক্ষিত এবং শান্তিপূর্ণ, দুটো ইকুয়ালি ইম্পর্টেন্ট, সুরক্ষিত এবং শান্তিপূর্ণ পরিবেশে তাড়াতাড়ি ফিরে যেতে চাই। সেই কারণেই আমাদের এই আলোচনা।